আমাদের 15 জন পুলিশ সদস্য আহত হয়, তার মধ্যে 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় 15 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। লালমনিরহাটে বেপরোয়া গতিতে চলা একটি ড্রাম ট্রাক পুলিশবাহী ভ্যানে ধাক্কা দিয়েছে। এতে ভ্যানে থাকা 15 পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার 7 এপ্রিল 2025 সকাল 7:30টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাক চালক সোহানকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের জানান, সকাল 7:30টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে 15 জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ভ্যান সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করেন। পরে ভ্যানটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ভ্যানে থাকা 15 জন পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে গুরুতর আহত 6 জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও 6 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি 3 পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এসআই মহেশ, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল ও সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর গাড়ি চালক, শাহাদাত লুৎফর, ইলিয়াস এবং মোস্তফা। এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল ও নায়েক সাকওয়াত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুন নবী বলেন, ডাম্প ট্রাকের ধাক্কায় 15 পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় ট্রাকের চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আনিসুল ইসলাম রাজীব, ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাট মহাসড়কে হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাদের 15 জন পুলিশবাহী একটি ট্রাক পুলিশ লাইন থেকে রওনা করে হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে তাদের গন্তব্য ছিল সিন্দুরমতি মেলা ডিউটি করার জন্য রওনা হয়েছে। ওখানে পৌঁছলেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক গাড়িটার একেবারে মাঝ বরাবর মেরে দেয়, রং সাইডে এসে দ্রুতগামী চালাই আসে। ফলে আমাদের 15 জন পুলিশ সদস্য আহত হয়, তার মধ্যে 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি 6 জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ডাম্পার ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে। আর এই ঘটনার জন্য ড্রাইভার সোহান গ্রেপ্তার করা হয়েছে। আমি সকালবেলা 6:30টায় আমি পল্লী বিদ্যুৎ অফিস যাওয়ার জন্য রওনা দিছিলাম। আসি দেখি একটা পুলিশের ভ্যান, সেই পুলিশের বড় একটা পিকআপ ভ্যানের মধ্যে এই গাড়িটা দিছে লাগে এমন ভাবে লাগে দিছে, ওখানে বট গাছের গোড়ায় যায় চাপায় পড়ছে। ভেতরে যেগুলা পুলিশ ছিল উপরের যে ইয়াগুলা ভাঙিয়া সমস্ত পুলিশের মাথায় টাথায় হাতে টাতে পড়ছে। খালি বডিটাই ভাঙে নেই, ওদের গাড়ির বডি না ভাঙার কারণেই হয়তো কিছু হাত ঠ্যাং ভালো আছে, কিন্তু বাকি সব অনেকেই অসুস্থ। আজকে যে সকাল তখন 6টার দিকে একটা পুলিশের গাড়ি যাইতেছিল আর আমাদের ট্রাকের খালি গাড়ি যাইতেছিল। এটা দেখা গেল যে রাস্তার পাশে একটা গাছ ছিল, এই গাছটার জন্য ওখানে আর একটা গাড়িও ঢুকছিল, একদম পাশে রাস্তাঘাট ছিল। রাস্তাকে ঠেকাইতে দেখা গেল পুলিশের গাড়ি আর পাবলিক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একজন পুলিশও আহত হয়েছে, ট্রাক্টরও বড় ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে আমাদের এই মাজার প্রাঙ্গণে যে বড় গাছটা, এই গাছটার জন্য বড় সমস্যা হচ্ছে। আমি আশা করবো যে পরবর্তীতে এই গাছটা তোলার পরে রাস্তাটা একটু বাড়াই দিলে আর এখানে অ্যাক্সিডেন্ট মানে প্রায় এটা বড় বড় দুর্ঘটনা হয়। এর জন্য কর্তৃপক্ষের পক্ষে দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটা একটু প্রসার এবং রাস্তা তোলার জন্য একটু বিশেষভাবে অনুরোধ করছি।